আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এভিএস টেকজন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক আলিফ। গত ভিডিও ক্লাসগুলোতে আমরা এরিথমেটিক অপারেটর, ইউনারি অপারেটর, রিলেশনাল অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। লজিক্যাল অপারেটর বলা হয় সেই অপারেটরগুলোকেই যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লজিক তৈরি করতে পারি। এই ক্ষেত্রে আমাদের লজিক্যাল অপারেটর হলো তিনটা। একটাকে বলা হচ্ছে লজিক্যাল অর, একটাকে বলা হচ্ছে লজিক্যাল অ্যান্ড এবং একটাকে বলা হচ্ছে লজিক্যাল নট। এই ক্ষেত্রে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এই অথবা শব্দটা কখন ব্যবহার করি? যখন আমাদের কাছে অনেকগুলো অপশন থাকে এবং সেই অপশনগুলো থেকে আমরা একটা অপশন বাছাই করি। যেমন আমরা বলি, তুমি এইটা নাও, অথবা এইটা নাও, অথবা এইটা নাও, অথবা এইটা নাও। অর্থাৎ আমাদের কাছে একাধিক অপশন আছে এবং সেখান থেকে আমরা অথবা এইটা নাও, অর্থাৎ যে কোনো একটা নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে যখন আমাদের কাছে একাধিক অপশন থাকে এবং সেই অপশনগুলো থেকে আমাদেরকে যে কোনো একটা নিতে বলা হয়, তখন আমরা এই অথবা শব্দটা ব্যবহার করি। এবং যখন আমরা একের অধিক বোঝাই, তখন অ্যান্ড ব্যবহার করি। অর্থাৎ আমরা বলি, তুমি এইটা এবং এটা নাও। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একের অধিক কোনো কিছু অথবা একের অধিক কোনো একটা কন্ডিশন বোঝাচ্ছি। এবং যখন আমরা কোনো কিছুকেই নিব না, তখন আমরা নট ব্যবহার করি। এই বিষয়গুলো আশা করি আপনারা সবাই জানেন। একদম সেম কাজটাই আমাদের সি প্রোগ্রামিংয়ে লজিক্যাল অপারেটর দ্বারা হয়ে থাকে। যেমন এই চিহ্নকে বলা হচ্ছে লজিক্যাল অর। এটা দ্বারা আমরা কোনো লজিক তৈরি করার ক্ষেত্রে যদি অথবা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই লজিক্যাল অপারেটরটা ব্যবহার করব। যদি আমাদের এবং প্রয়োজন হয় অথবা একাধিক লজিক যুক্ত করা প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা লজিক্যাল অ্যান্ড ব্যবহার করব। এবং যখন আমাদের কোনো কিছুই লাগবে না, সেই ক্ষেত্রে আমরা লজিক্যাল নট ব্যবহার করব। এই অপারেটরগুলোর ব্যবহার প্র্যাকটিক্যালি দেখলে আপনাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। তো চলুন সেই জন্য আমরা চলে যাই আমাদের কোড ব্লকসে। তো আমরা চলে আসলাম আমাদের কোড ব্লকসে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে ক্রিয়েট এ প্রোগ্রাম দ্যাট ডিটেক্টস ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টস। অর্থাৎ আমাদেরকে বলা হচ্ছে এমন একটা প্রোগ্রাম তৈরি করো যেটার মাধ্যমে ইউজার যদি কোনো একটা লেটার দেয়, আমাদের প্রোগ্রাম বলে দিবে সেই লেটারটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। এখন এই কাজটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে, একটা হচ্ছে লজিক্যাল অপারেটর ব্যবহার করে। ইফ স্টেটমেন্ট ব্যবহার করে কিভাবে এই কাজটা করা যায় সেটা আমরা প্রথমে দেখব এবং পরবর্তীতে এই ইফ স্টেটমেন্টের উপরেই আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমি প্রথমে আমাদের প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার হ্যাশ ইনক্লুড stdio.h int মেইন ফাংশন এবং এর ভিতরে আমরা প্রথমে ক্যারেক্টারের জন্য char অর্থাৎ ক্যারেক্টার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, যে ভেরিয়েবলটার নাম দিচ্ছি আমি ch। অর্থাৎ এই ch ভেরিয়েবলটার ভিতরে ইউজার আমাদেরকে একটা লেটার দিবে। এক্ষেত্রে ইউজারের কাছ থেকে সেই লেটারটা নেওয়ার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন কল করতেছি এবং প্রিন্টএফে বলে দিচ্ছি ইন্টার এ লেটার। এবং তারপর স্ক্যানএফ ফাংশন কল করার মাধ্যমে ইউজারের কাছ থেকে সেই লেটারটা আমরা নিয়ে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করা। সেজন্য আমরা কন্ডিশন দিয়ে দিচ্ছি ইফ যদি ch = a হয়। এক্ষেত্রে আমরা সবাই জানি যে আমরা যখন কোনো ক্যারেক্টার ডিফাইন করব, তখন সেটা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখবো। তো আমি লিখে দিচ্ছি ch = যদি a হয়, তাহলে আমাদের প্রিন্ট হবে ভাওয়েল। আবার সেম কাজ ইলস ইফ দিয়ে দিচ্ছি, যেন আমাদের একটা ইফ কন্ডিশন কাজ করলে বাকি ইফ কন্ডিশনগুলো কাজ না করে। এবং এই কন্ডিশনের ভিতরে আমি লিখে দিচ্ছি ch = যদি ই হয়, তাহলে আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে ভাওয়েল। এবং এই জিনিসটাই আমি কপি করে নিচ্ছি আরও 3বার, 1 2 3, এবং এখানে লিখে দিচ্ছি আই ও ইউ। অর্থাৎ ইউজারের দেওয়া লেটারটা যদি এই 5টা কন্ডিশনে আমরা যে 5টা লেটার দিয়েছি তার কোনো একটার সাথে মিলে যায়, তাহলে ওই কন্ডিশনটা কাজ করবে এবং প্রিন্ট করবে ভাওয়েল। এবং এটা যদি না হয়, সেই ক্ষেত্রে অন্য যে কোনো লেটারের ক্ষেত্রে আমাদের ইলস প্রিন্ট হবে এবং ইলসের ভিতরে আমরা লিখে দিচ্ছি কনসোনেন্ট। অর্থাৎ উপরের 5টা লেটার ব্যতীত অন্য যে কোনো লেটার টাইপ করলে সেটা হবে কনসোনেন্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি, আমরা একটা ভাওয়েল দিয়ে দিচ্ছি ও, এবং এন্টার দেওয়ার পর দেখতে পারতেছি লিখে আসতেছে ভাওয়েল। এবং কোডটা যদি আমরা আবার রান করি এবং একটা কনসোনেন্ট লেটার দিয়ে দেই, তাহলে এন্টার দেওয়ার পর দেখতে পারবো লেখা আসতেছে কনসোনেন্ট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা এই সেম কাজটাই লজিক্যাল অপারেটর ব্যবহার করে করব এবং ওইটা করা শেষে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, যে হোমওয়ার্কটা আপনারা নিজেরা ট্রাই করবেন। তো সেই জন্য আমি এখান থেকে এই লেখাগুলো কেটে দিচ্ছি এবং লজিক্যাল অপারেটরটা কিভাবে ব্যবহার করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি এখন এতটুকু কোডের দিকে খেয়াল করি, তাহলে আমাদের এখানে কি লেখা আছে যে ইফ যদি আমাদের এই ch এর ভিতরে থাকা ক্যারেক্টারটা এ হয়, তাহলে আমাদের ভাওয়েল প্রিন্ট হবে। এখন আমরা এখানে লজিক্যাল অপারেটর ব্যবহার করব। লজিক্যাল অপারেটরটা কিভাবে ব্যবহার করব? আমরা এখানে বলে দিব যে ক্যারেক্টারটা যদি এ অথবা ই
অথবা আই অথবা ও অথবা ইউ, অর্থাৎ এর যে কোনো একটা হলেই ভাওয়েল প্রিন্ট হবে। আমরা জানি যে আমাদের অর্থাৎ অথবা শব্দটা আমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করি কখন, যখন আমরা একাধিক বিষয় থেকে একটা বিষয় নিতে চাই। সেম কাজটা আমরা এখানে করব। আমরা এখানে বলে দিচ্ছি CH সমান সমান যদি এ হয়, অথবা অর্থাৎ আমরা লজিক্যাল অর চিহ্ন ব্যবহার করলাম এবং তারপর আবার বলে দিব CH যদি হয় ই, এবং তারপর আবার দিয়ে দিচ্ছি অথবা CH যদি হয় আই, অথবা CH যদি হয় ও, অথবা CH সমান সমান ইউ। অর্থাৎ এই লাইনটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি, আমরা আমাদের এই ইফ কন্ডিশনের ভিতরে একটা কন্ডিশন দিলাম যে আমাদের এই CH ভেরিয়েবলের ভিতরে থাকা লেটারটা যদি এ হয়, অথবা এই লেটারটা যদি ই হয়, অথবা এই CH এর ভিতরে থাকা লেটারটা যদি আই হয়, অথবা CH এর ভিতরে থাকা লেটারটা যদি ও হয়, অথবা CH এর ভিতরে থাকা লেটারটা যদি ইউ হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ইফ কন্ডিশনের আন্ডারে থাকা প্রিন্টএফ প্রিন্ট করবে ভাওয়েল। অর্থাৎ এই লেটারগুলোর যে কোনো একটা লেটার মিলে গেলেই আমাদের প্রিন্টএফ প্রিন্ট করবে ভাওয়েল, এবং সেটা না হলে প্রিন্ট করবে কনসোনেন্ট। এখন যদি আমরা আমাদের এই কোডটাকে রান করি এবং যে কোনো একটা ভাওয়েল লেটার দিয়ে দিই, আমি দিয়ে দিচ্ছি ও, এবং ইন্টার দেওয়ার পর লেখা আসতেছে ভাওয়েল, অর্থাৎ প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। এখন যদি কোডটাকে আবার রান করি এবং একটা কনসোনেন্ট লেটার দিয়ে দিই, আমি দিয়ে দিচ্ছি এস, ইন্টার দেওয়ার পর লেখা আসতেছে কনসোনেন্ট, অর্থাৎ আমাদের প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করতেছে। এখন দেখেন, একটু আগে আমরা ইফ স্টেটমেন্ট ব্যবহার করার মাধ্যমে কত বড় একটা প্রোগ্রাম হয়েছিল, আর এখন যখন আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করলাম তখন একটা কন্ডিশনের ভিতরেই আমরা সম্পূর্ণ কাজটা করে ফেললাম। অর্থাৎ বিষয়টা কত সহজ হয়ে গিয়েছে। এখন আপনাদের একটা হোমওয়ার্ক আছে, সেই হোমওয়ার্কটা আপনারা এখনই সমাধান করবেন। হোমওয়ার্কটা কি সেটা বলার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই প্রোগ্রামে কি কোনো ধরনের এরর আছে? হ্যাঁ, এই প্রোগ্রামে অবশ্যই এরর আছে। কি এরর আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই এবং এই এররটাই আপনারা সমাধান করবেন। এক্ষেত্রে যদি আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করি এবং প্রোগ্রামটাকে রান করার পর যদি একটা ভাওয়েল লেটার দেই বড় হাতের অক্ষরে, অর্থাৎ আপার কেসে দেই, আমি এখানে বড় হাতের ও দিলাম, এখন ইন্টার দেওয়ার পর দেখতে পারতেছি লেখা আসতেছে কনসোনেন্ট। কারণ কি, আপার কেসের জন্য আমাদের এই প্রোগ্রাম কাজ করতেছে না, কারণ আমরা জানি যে আমাদের সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ। সে আপার কেস লেটারকে আলাদাভাবে দেখে, লোয়ার কেস লেটারকে আলাদাভাবে দেখে। এই প্রবলেমটা আপনারা সমাধান করবেন এখনই ভিডিওটা পজ করে, এবং যারা যারা সমাধান করতে পারবেন তারা কমেন্টে লিখবেন ডান, এবং যারা করতে পারবেন না তাদেরকে আমি একটু পরেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এই প্রবলেমটা সমাধান করতে পারেন কিনা সেটাই আমরা দেখতে চাই। এখানে প্রবলেমটা কি হচ্ছে যে আমরা যখন কোনো আপার কেস লেটার দিয়ে দিচ্ছি তখন এই কন্ডিশনগুলো কাজ করতেছে না, কারণ আমাদের এই কন্ডিশনের ভিতরে আছে লোয়ার কেস, এবং ইউজার আমাদেরকে যখন দিচ্ছে আপার কেস তখন ইউজারের দেয়া সেই আপার কেস লেটারে আমাদের এই কন্ডিশন কাজ করতেছে না, এবং কন্ডিশন কাজ না করার কারণে প্রিন্ট হয়ে যাচ্ছে ইলস, এবং আমরা আউটপুট পাচ্ছি কনসোনেন্ট। এই প্রবলেমটা আপনারা সমাধান করবেন এখনই ভিডিওটা পজ করে। আপনারা যারা যারা প্রবলেমটা সমাধান করতে পেরেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাট যারা পারেন নাই তাদেরকে আমি বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রবলেমটা কি হচ্ছে, ইউজার আমাদেরকে লেটারটা দিয়েছিল আপার কেস লেটারে, এবং আমরা আমাদের কন্ডিশনের ক্ষেত্রে এখানে ব্যবহার করেছি লোয়ার কেস লেটার। আর আমাদের সি প্রোগ্রাম যেহেতু কেস সেন্সিটিভ, অর্থাৎ সে আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটারের ভিতরে পার্থক্য বুঝতে পারে না, সেই কারণে আমরা যখন তাকে আপার কেস লেটার দিচ্ছি সে সেটা বুঝতে পারতেছে না। এখানে লেটারটা কিন্তু সেম, অর্থাৎ বড় হাতের এ যা ছোট হাতের এ তাই, কিন্তু আমাদের কম্পাইলার এই বিষয়টা বুঝতে পারতেছে না যে এই জিনিসটা সেম। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু দুইটা বিষয়ই সেম, সেই ক্ষেত্রে আমরা আপার কেস লেটারটাকেও যদি লোয়ার কেস লেটারে কনভার্ট করে নেই তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই CH ভেরিয়েবলের ভিতরে ইউজার যদি কোনো আপার কেস লেটার দেয়, অর্থাৎ বড় হাতের অক্ষর দেয়, সেই আপার কেস লেটারটাকেও আমরা লোয়ার কেস লেটারে কনভার্ট করে ফেলবো। সেই ক্ষেত্রে বিষয়টা কেমন হতে পারে, সেই ক্ষেত্রে আমরা যদি ইউজারের দেয়া নাম্বারটাকে এই CH ভেরিয়েবলের ভিতরে না নিয়ে নাম1 নামক একটা ভেরিয়েবলের ভিতরে নেই, এবং পরবর্তীতে আমরা চাচ্ছি যে নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যে লেটারটা থাকবে সেটাকে আমরা লোয়ার কেস লেটারে দেখব, সেই জন্য আমরা এখানে ফাংশন কল করতেছি টু লোয়ার, এবং এই টু লোয়ার ফাংশনের ভিতরে আমাদের নাম1 নামক ভেরিয়েবলটাকে রেখে দিচ্ছি। এখন কাজটা কি করা হলো, এই টু লোয়ার ফাংশন আমাদের এই নাম1 নামক ভেরিয়েবলের ভিতরে যে লেটারটা থাকবে সেটাকে লোয়ার কেস লেটারে কনভার্ট করে দিবে, এবং এই নাম1 এর মান লোয়ার কেস লেটারে কনভার্ট হওয়ার পর সেটাকে আমরা রেখে দিব এই CH ভেরিয়েবলের ভিতর। আমরা প্রসেসটা কি অনুসরণ করলাম, আমরা ইউজারের থেকে নেওয়া নাম্বারটাকে লোয়ার কেস লেটারে কনভার্ট করে তারপর CH নামক ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। যেখানে আগে ইউজার সরাসরি CH ভেরিয়েবলের ভিতরে সংখ্যাটা দিচ্ছিল, এখন CH ভেরিয়েবলের ভিতরে সংখ্যাটা আসছে লোয়ার কেস লেটারে কনভার্ট হয়ে।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং সর্বশেষ যদি আমরা এখানে এই num1 ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দেই তাহলেই আমাদের কাজটা শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কাজটা কি করা হয়েছে। এখন যদি আমরা আমাদের কোডটাকে রান করি এবং আপার কেস লেটারেও যদি কোনো ভাওয়েল দেই, সেই ক্ষেত্রেও প্রোগ্রামটা সঠিকভাবে কাজ করবে। যেমন আমি দিয়ে দিচ্ছি বড় হাতের ও এবং ইন্টার দেওয়ার পর লেখা আসতেছে ভাওয়েল, এবং আমি আবার রান করতেছি F9 প্রেস করে এবং দিয়ে দিচ্ছি ছোট হাতের ও, সেই ক্ষেত্রেও লেখা আসতেছে ভাওয়েল। এবং যখন আমি অন্য কোনো লেটার দিচ্ছি, আমি F9 প্রেস করে আবার কোডটা রান করতেছি এবং একটা কনসোনেন্ট লেটার দিয়ে দিচ্ছি, যেমন আমি দিয়ে দিচ্ছি ডি, এবং ইন্টার দেওয়ার পর রেজাল্ট আসতেছে কনসোনেন্ট। আই হোপ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও আমরা অন্যান্য নিয়ম অনুসরণ করেও এই প্রোগ্রামটা করতে পারতাম। যেমন আপনাদের মাঝে অনেকে হয়তোবা প্রোগ্রামটা এরকমভাবে না করে অন্যভাবে করেছেন, অর্থাৎ আপনারা এখানে আরেকবার অর চিহ্ন ব্যবহার করেছেন এবং অর চিহ্ন ব্যবহার করে বলে দিয়েছেন যে CH যদি হয় ক্যাপিটাল A, অর্থাৎ আপনারা লোয়ার কেস ভাওয়েল এবং আপার কেস ভাওয়েল দুইটার কথাই আলাদা আলাদাভাবে বলে দিয়েছিলেন। আপনাদের ক্ষেত্রেও প্রোগ্রামটা সঠিক ছিল, বাট আপনি যদি স্ট্যান্ডার্ড ওয়েতে কাজটা করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কাজটা এভাবেই করতে হবে। কারণ এভাবে করলেও প্রোগ্রামটা হচ্ছে ঠিকই, বাট প্রোগ্রামটা বড় হয়ে যাচ্ছে। এটা কোনো প্রবলেম না, প্রোগ্রাম হলেই হলো। কিন্তু আমরা যখন ধীরে ধীরে প্র্যাকটিস করব, তখন দেখব আমরা আস্তে আস্তে নিজের থেকেই স্ট্যান্ডার্ড ওয়েতে প্রোগ্রাম করতে পারতেছি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা লজিক্যাল অর অপারেটর নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা বাকি অপারেটরগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।